হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আমার আজকের পর্বে থাকছে সিলেটের বিখ্যাত পিঠা ডাল পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে ভীষণই মজার। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে এই মজার ডাল পিঠা রেসিপিটা শেয়ার করি। এই ডাল পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মসুরির ডাল। আমি এখানে 1.25 কাপ পরিমাণ মসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কড়াইতে দিয়ে দিলাম। এখনও চুলা অন করিনি। এবার এতে আমি নিয়েছি 6টি কাঁচামরিচ কুচি, বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, 2টি রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি 1/3 কাপ পরিমাণ। সবগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ আর মরিচের গুঁড়া অ্যাড করবেন। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। 1.25 কাপ ডালের জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিলেই হবে। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা আমি ধরিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে রান্না করব এই ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। এই তো ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ডাল থেকে পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর ডালটা ভেঙে যায়নি, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সফট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে কোনো পানি নেই আর ডালটা ভেঙেও যায়নি। এভাবে ডালটা যেন সিদ্ধও হয় আবার ডাল আস্ত থেকে যায়। ডালটা নামিয়ে নিয়ে এবার আমি আরও একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে এতে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে বলক আসা পর্যন্ত নেড়েচেড়ে অপেক্ষা করছি। বলক চলে এসেছে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আর এখানে আটাও দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। নেড়ে চেড়ে আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে খামিরটা ঢেলে দিলাম। সামান্য একটু ঠান্ডা করে নিব। এ পর্যায়ে অনেক বেশি গরম। সামান্য একটু ঠান্ডা হওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই ডোটা যত ভালোভাবে মসৃণ করে মথে নেবেন পিঠাগুলো ততই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, অনেক বেশি মসৃণ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই ডোটা থেকে 5টা লেচি কেটে নেব। এই তো লেচি কাটা হয়ে গেছে। এখন একটি লেচি নিয়ে আর বাকিগুলো একটা সাইডে রেখে দিলাম। এখন এই লেচিটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব। যেহেতু আটার ডো তৈরি করার সময় যখন আমি পানি দিয়েছিলাম চুলায় তখন 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম, তাই এই রুটি বেলার সময় এক্সট্রা কোনো আটা লাগবে না রুটি বেলতে। এই তো আমার রুটি বেলা হয়ে গেছে। এখন আমি একটি স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট আকারে রুটি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে আমি রুটি কেটে নিলাম। এখন বাড়তি রুটির অংশটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার বাড়তি রুটির অংশটা আমি সাইডে রেখে দিব। পরবর্তীতে আবারও পিঠা তৈরি করব। এবার আপনাদেরকে আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পিঠা তৈরি করার জন্য 2টি ছোট রুটি লাগবে। এই যে আমি পোরটা যে রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা পোর দিয়ে দিলাম।
মাঝখানে পুরটা দিয়ে খুব ভালোভাবে প্রেস করে প্রথমে গোল করে তারপর একটু চ্যাপটা করে নিব। সাইড দিয়ে কিছু অংশ রুটি খালি রাখতে হবে, মাঝখানে পুর দিতে হবে। উপর থেকে আরও একটা ছোট রুটি দিয়ে হাতের তালুতে নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে সিল করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। প্রথমে মুখটাকে সিল করে নিতে হবে। ভালোভাবে মুখটা সিল করে নিয়েছি। এবার একটু ডিজাইন করে নেব। আপনারা একটু খেয়াল করুন, দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি। খুবই সহজ এই ডিজাইনটা করা, দেখতে পাচ্ছেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এই তো আমার একটি পিঠা তৈরি করা হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট একটা রুটি নিয়ে এর মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি, ডালের পুর। মাঝখানে দিয়ে প্রথমে গোল করে তারপর একটু চামচের সাহায্যে প্রেস করে চ্যাপটা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। সাইড দিয়ে কিছুটা অংশ রুটি খালি রাখতে হবে। এবার উপর থেকে ছোট আরেকটা রুটি দিয়ে দিলাম। এখন হাতে তালুতে নিয়ে নেব। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটাকে সিল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে মুখটাকে সিল করে নিতে হবে। এবার সিল করা হয়ে গেছে। এবার ডিজাইন করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, দেখে বুঝে নেবেন। এই তো আরেকটা পিঠা আমার তৈরি করা হয়ে গেল, দেখতে অনেক বেশি সুন্দর। সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমার আরও কিছু পিঠা বাকি আছে, সেগুলো আমি পরে বানাবো। এগুলো প্রথমে বেজে নেই। চুলায় আমি আগে থেকে কিছুটা তেল বসিয়ে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে এখন আমি এতে পিঠা দিয়ে দিচ্ছি। কয়েকটা পিঠা আমি দিয়ে দেব। চুলার আঁচ প্রথম অবস্থায় মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর আমি পিঠাগুলো উল্টে পাল্টে দিয়ে মুচমুচে করে ভেজে নেব। এই তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে এপিট ওপিট করে মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নেব। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার চ্যানেলের আজকেই যারা নতুন ভিজিট করবেন ওনাদের বলবো, আমার রেসিপিটি যদি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খেতে ভীষণই টেস্টি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।